হ্যালো বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আইএনডি টেক জোন ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা কথা বলবো মোটামুটি দুটো তিনটে টপিক। আর এমন একটা টপিক নিয়ে আমরা কথা বলবো যেটা আপনাদের ব্যাংক সিএসপি লাইনে কাজ করেন যারা, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, প্লাস ভারতে যারা নর্মাল সিটিজেন তাদের জন্য গুরুত্বপূর্ণ। বন্ধুরা, পেটিএম পেমেন্ট ব্যাংকের উপরে আরবিআই ব্যান এনেছে। পেটিএম পেমেন্ট ব্যাংক লিমিটেড 15ই মার্চের পরে থাকবে কি থাকবে না, হয়তো থাকবে না, এখনো পর্যন্ত যা পরিস্থিতি থাকবে না। এরই মধ্যে পেটিএম এর সিইও বিজয় শেখর শর্মা উনি কিন্তু ইস্তফা দিয়েছেন এবং নতুন করে বোর্ড গঠন হয়েছে, যেখানে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ বরোদা বা আরও কিছু নতুন বোর্ড অফ ডিরেক্টরিতে কিন্তু এন্ট্রি নিয়েছেন। এবং এক্ষেত্রে আমরা একটা কথা মনে রাখতে পারি, ইয়েস ব্যাংক একটা সময় কিছুদিন আগেই, কয়েক বছরের আগেই প্রায় ডুবে যাওয়ার মতো পরিস্থিতি হয়েছিল। আর যে কোনো ইনস্টিটিউট, সেটা যদি ফিনান্সিয়াল ইনস্টিটিউট হয় বা অন্য কোনো ইনস্টিটিউট, সেখানে যদি কোনো অনিয়ম ধরা পড়ে এবং রেগুলেটরি বডি সেটাকে জাজ করার চেষ্টা করে বা অনিয়মের জন্য ফাইন করে থাকে, কিছু বন্ধ করার কথা বলে থাকে, তো টপ অফ দ্য বডি যিনি থাকেন তাকে কিন্তু ইস্তফা দিতেই হয়। না হলে যে অনিয়মগুলো হয়েছে সেগুলো দেখা, কত দূর অনিয়ম হয়েছে সেগুলো ঠিকঠাক করা যায় না। এটা হচ্ছে একটা পথ, যে ভালো করে পেটিএমকে আবার দাঁড় করানোর একটা রাস্তা হতে পারে নতুন বোর্ড অফ ডিরেক্টরি, যেখানে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ বরোদা, আরও কিছু কিছু মানুষ আমি দেখছিলাম, আমরা ডেডিকেটেড ভিডিও অবশ্যই নিয়ে আসবো। এটা হতে পারে। আর দ্বিতীয়টা হতে পারে যে একদম শেষের শুরু কিন্তু পেটিএম এর হয়ে গেছে। আর আরবিআই 2024-এ শুধু পেটিএমেই কিন্তু থেমে থাকছে না, একদম পুরো ফর্মে রয়েছে আরবিআই। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, সিটি ইউনিয়ন ব্যাংক, কানাড়া ব্যাংকের ওপরেও কিন্তু পেনাল্টি লাগিয়েছে। আমরা সেই নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা করব অ্যামাজন পে পেমেন্ট এগ্রিগেটর লাইসেন্স পেয়ে গেল, তারই বা মহত্ব কি। বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে দেখুন, খুব ইনফরমেটিভ হতে চলেছে, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, নিয়ম ভাঙার অপরাধে এসবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ভারতের সর্বথেকে বড় ব্যাংক, 2 কোটি টাকা মোটামুটি ফাইন করেছে, পেনাল্টি করেছে। কানাড়া ব্যাংকে ক্রেডিট রিপোর্ট জমা দেয়া বা এদিক ওদিক অনিয়ম করার জন্য যেটা ধরা পড়েছে, 32,30,000 টাকা মতো ফাইন করেছে আরবিআই। আর সিটি ইউনিয়ন ব্যাংকে কেওয়াইসি নিয়ম, আরও কিছু নিয়ম না মানার জন্য, আরবিআইয়ের রুলসের হিসাবে না মানার জন্য প্রায় 66 লক্ষ টাকা জরিমানা করেছে। তার মানে শুধু পেটিএম নয়, আর এই পেটিএম এর ওপরেও কিন্তু লাখ লাখ কোটি কোটি টাকা আরবিআই পেনাল্টি লাগিয়েছিল। তারপরেও পেটিএম না শুধরানোর জন্যই কিন্তু ব্যান লাগাতে হয়েছে। তবে লাইসেন্সটা এখনই রদ হয়ে যাবে কিনা সেটা কিন্তু এখনো শিওর নয়। 15ই মার্চের পরে পেটিএম পেমেন্ট ব্যাংক তার ব্যাংকিং অপারেশনস করতে পারবে না। কিন্তু পেটিএম এর কাছে এখনো বেঁচে আছে মোটামুটি দুটো একটা লাইসেন্স, তার মধ্যে পিপিআই লাইসেন্সও কিন্তু আছে, আর থার্ড পার্টি অ্যাপ্লিকেশন প্রোভাইডারের লাইসেন্সও কিন্তু এনটিসি এর কাছে চেয়েছে এবং পেয়ে যাবে। বন্ধুরা, অ্যামাজন পে একটা ডিজিটাল প্ল্যাটফর্ম এবং বড় কোম্পানি, যার কাছে প্রথম থেকেই কিন্তু পিপিআই লাইসেন্স রয়েছে, সেজন্যই ওয়ালেট ব্যবহার করতে পারে। পেমেন্ট এগ্রিগেটর হিসাবে কিন্তু এবার লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করেছিল, যেখানে পেটিএমও কিন্তু পেমেন্ট এগ্রিগেটর ছিল। এবার কিন্তু অ্যামাজন পেকে পেমেন্ট এগ্রিগেটর লাইসেন্স দিয়ে দেওয়া হলো টার্মস অ্যান্ড কন্ডিশনস মেনে। এবার কিন্তু রাজর পের মতো বা অন্যান্য পেমেন্ট গেটওয়ের মতো এরাও পেমেন্ট গেটওয়ে থার্ড পার্টিকে দিতে পারবে। ওদের নিজেদের যে মার্চেন্ট আছে, কাস্টমার আছে, তাদের ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারবে। এখন সিসি অ্যাভিনিউ, রাজর পে, পেটিএম এর মতো বিভিন্ন পোর্টালে গিয়ে শেষে পেমেন্টের সময় অ্যামাজন পেও কিন্তু আপনি দেখতে পাবেন পেমেন্ট এগ্রিগেটর হিসাবে কাজ করবে। এটা অ্যামাজনের জন্য বিশাল বড় একটা লাভ মারা বলতে পারেন। আর যেহেতু পেটিএম পিছিয়ে গেছে, তো কাউকে না কাউকে এগিয়ে আসার ছিলই। আমি যেমনটা বলে থাকি ব্যবসার ক্ষেত্রে, নেগেটিভ পজিটিভ সব কিছুর মধ্যেই আছে। যখনই কিছু কেউ নিচে চলে যাবে, তো ভাবুন আবার কিছু না কিছুর মাধ্যমে উপরে আসবে। কারণ নিচে যাওয়াই হয় উপরে যাওয়ার জন্য, সেটা স্টক মার্কেট হোক বা আমাদের লাইফ হোক। ব্যবসার ক্ষেত্রেও ঠিক তাই। এই সময় কিন্তু আপনি সুন্দর করে ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তৈরি হতে পারেন। বন্ধুরা, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, সিটি ইউনিয়ন ব্যাংক আর কানাড়া ব্যাংকের উপরে পেনাল্টি লেগেছে, পেটিএম এর উপরে লেগেছিল। বিজয় শেখর শর্মা ইস্তফা দিয়েছে, প্লাস অ্যামাজন পে পেমেন্ট এগ্রিগেটর লাইসেন্স পেয়েছে। মোটামুটি এই ছোট ছোট খবরগুলো কিন্তু ফিনটেক ইন্ডাস্ট্রির জন্য খুব ভালো। আরবিআই, দেশের সেন্ট্রাল ব্যাংক ফিনান্সিয়াল কড়া ভাবটা দেখাচ্ছে, এটা কিন্তু দেশের জন্য খুব ভালো। ছোট্ট ভিডিওটা স্কিপ না করে দেখলেন, অবশ্যই ভালো লেগেছে আশা করি। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ঠিক এই ধরনের ইনফরমেটিভ ভিডিও, আলাদা পারসেপশন থেকে
ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।